দিকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বরিশাল প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটু আগে যেমন বলেছিলেন যে বাবা আসলে আমার পুত্র সম ছিলেন, আমি এই একটা জায়গাতে আটকে আছি। বুকের মধ্যে আমাদের পরিবারের একটা পাথর জমেছে। কেউ বলেছিলেন যে বুকের মধ্যে কিছু পাথর থাকা ভালো, তেমনটাই কোভিডের সময় শ্রদ্ধেয় সৈয়দ দুলাল কাকা, ওনার মনে আছেন কিনা, উনি একদিন আমাকে বলেছিলেন যে বৌমা, বারবার যখন শুনছিলাম যে আমার মা এটা করেছে ওটা করেছে, তখন আমি ভাবছিলাম চুন্নু ভাইয়ের মা এখনো বেঁচে আছেন। কেউ আসলে বুঝতে পারতেন না যখন তিনি বলতেন যে আমার মা করেছে। আমি আমার সন্তান হারিয়েছি। অয়ন শুধু বাবা নয়, তার বন্ধু হারিয়েছে। প্রতিদিন সকালবেলায় বাবা এবং অয়নের অফিসে যাওয়ার আগে অনেকক্ষণ গল্প হতো এবং ব্যক্তিগত সমস্ত কথা সব থেকে প্রিয় বন্ধুর মতো সে বাবার সাথে বলতে পারত। আর মা, বিশিষ্ট প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন বলেছেন যে ওয়াইফস আর ওল্ড মেন্স নার্সেস, বাট আমি আমার পরিবারে এটা বিপরীতমুখী একটা দিক দেখেছি। ওয়াইফস নয়, এখানে রোলটা প্লে করেছে হাজব্যান্ডরা, যেখানে বাবাকে দেখতাম প্রত্যেক দিন সকালবেলায় মায়ের মাথা টিপতে টিপতে ঘুম ভাঙাতেন, আবার ঘুমাতে যাওয়ার আগে মায়ের মাথায় হাত থাকতো। মা তার সারা জীবনের সেবক, তাকে হারিয়েছেন। মায়ের মানসিক অবস্থা এই জন্য খুবই খারাপ আছে। বাবা সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে, পারছি না হয়তো এই মুহূর্তে সেসব বলতে। বাবা কখনো ডাইনিং টেবিলে কারো দোষারোপ করেননি, আমরা সেটা জানি, আমাদেরকেও বুঝিয়েছেন। পারিবারিক সম্পর্কের প্রতি তিনি খুবই দায়িত্বশীল ছিলেন এবং বাবার একটা মোটো ছিল পরিবারের বেলায় যে যুক্তি নয়, সমঝোতাই শান্তি। সব সময় পরিবারের সাথে যুক্তি তর্ক করে কিন্তু আসলে জিতে থাকা যায় না। যেমন আমরা সবাই বিশ্বাস করি যে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, বাবা ঠিক একইভাবে পরিবারের প্রতি কমপ্লিটলি সারেন্ডার ছিলেন সব সময়। লাস্ট 2 মাস ধরে বাবা প্রায়ই একটা কথা বলতেন যে মা, মানুষ ভাঙবে, কষ্ট দিবে, স্বাভাবিক, হয়তো তোমাকে অনেক কষ্ট কেউ দিয়েছে, কিন্তু ঘুমোতে যাবার আগে সবাইকে ক্ষমা করে দিবা, এটাই তোমার জীবনের লক্ষ্য, আর কিচ্ছু না। যদি তুমি ঘুমানোর আগে সবাইকে একবার করে মাফ করে দিতে পারো, দেখবা জীবন অনেক সহজ, অনেক সুন্দর হয়ে গেছে। বাবা এটা করতেন, তিনি যেটা বলতেন তিনি বিশ্বাস করেই বলতেন। বাবা ঘুমের আগে প্রত্যেককে ক্ষমা করে দিতেন। আমার একজন প্রিয় কবি, আমেরিকান কবি, উনি হচ্ছেন রবার্ট ফ্রস্ট। উনি একটা কবিতায় স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এই কবিতাটাতে উনি লাস্ট 4 লাইনে বলেছেন যে দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমি বিশ্বাস করি আমার বাবা সেই মাইলস পথ পাড়ি দিতে পেরেছেন। আপনাদের কাছে দোয়া প্রত্যাশী আমরা। ইয়া রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ আমাদের ভিতরে যারা আল্লাহ কোনো রকম বালা মুসিবত যদি থাকে আল্লাহ সমস্ত মূল্য প্রকাশ করিয়া আনান। ইয়া রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ আপনার পথে আল্লাহ আপনি আমাদের সকলকে চলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।